আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদুর মনি ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আজকের সুসংবাদ হলো আমাদের হাঙ্গেরি এবং রাশিয়ান ক্লায়েন্টদের জন্য, যারা আমাদের হাঙ্গেরির প্রথম স্লট এবং দ্বিতীয় স্লটে পারমিট পাইছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে 14 তারিখে। আল্লাহ বাসিল আপনারা 14 তারিখে ইনশাল্লাহ এম্বাসিতে বই জমা করতে পারবেন। ইনশাল্লাহ আমাদের পর্যায়ক্রমে সবাই কিন্তু এম্বাসিতে বই জমা করতে পারবেন। এটা হলো আমাদের হাঙ্গেরি ক্লায়েন্টদের জন্য সবচেয়ে বড় সুখবর। যারা হাঙ্গেরি ক্লায়েন্ট আমাদের কাছ থেকে পারমিট পাইছেন সবাই পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সবাই এম্বাসিতে বই জমা করতে পারবেন। স্পেশালি আরেকটা গুড নিউজ দেই, সেটা হলো লিথুনিয়ার যারা আমার ক্লায়েন্ট আছেন ইনশাল্লাহ আপনারা এম্বাসিতে যাওয়া শুরু করবেন 10 থেকে 12 তারিখের মধ্যে। 10 থেকে 12 দিনের ভিতরে আপনাদের যারা নতুন একটা পিসিসি যাদের রেডি নাই, যাদের লাস্ট আমি 1 মাস আগে যাদেরকে বলছিলাম যে পিসিসি যাদের রেডি নেই, পিসিসিটা রেডি রাখেন। নেপালে এম্বাসিতে যখন বই জমা দিবেন তখন আপনার পিসিসিটা সাথে নিয়ে যাবেন। সো পিসিসিটা আমাদেরকে দিবেন, ওই আগের পিসিসি যেটা আমরা অ্যাটেস্টেশন করে আনছি এটার সাথে নতুন পিসিসিটা লিগালাইজেশন করে অ্যাটেস্টেশন করে লাগাই রাখতে হবে, যাতে করে এম্বাসিতে বই জমা দিতে পারেন। এটা হলো লিথুনিয়ান ক্লায়েন্টদের জন্য সুখবর, ঠিক আছে? লিথুনিয়া এবং নর্থ মেসিডোনিয়া যাদের পারমিট পাইছেন, আমাদের নতুন পিসিসি দেন নাই, নতুন পিসিসি দিবেন ভিসা স্টাম্পিং করার জন্য। ভিসা স্টাম্পিং করার জন্য আপনারা যারা নতুন পিসিসি দেন নাই, মেহরবানি করে আমাকে নতুন পিসিসি দিয়ে যাবেন ইমিডিয়েটলি। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বললাম। তার মানে আপনারা হাঙ্গেরি যে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন সুখবর। লিথুনিয়ার এম্বাসিতে যারা অ্যাপয়েন্টমেন্ট আছে, যারা ফেস করবেন, মানে অ্যাপয়েন্টমেন্ট চলে গেছে বাট এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনাদেরকে 10 থেকে 15 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট শুরু হচ্ছে। লিথুনিয়ার সবচেয়ে বড় সুখবর, লিথুনিয়া খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট শুরু হচ্ছে। আপনারা ইনশাল্লাহ লিথুনিয়ার কাস্টমার যারা আছেন হতাশ হবেন না। অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনাদেরকে জানা দেবো কার কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। এটা হলো লিথুনিয়ার সুখবর। আর 3 নম্বর হলো নর্থ মেসিডোনিয়ার যাদের আমরা ভিসা কর্মু, যাদের ভিসা কর্ম আমি আপনাদেরকে লিস্ট ধরে আমি কালকে বলে দেবো। আজকে ব্যস্ততার জন্য বলতে পারিনি, কালকে লিস্ট করে বলে দেবো কাদের কাদের পিসিসি পাইনি, এদের পিসিসিগুলো লাগবে ভিসা স্টাম্পিং করানোর জন্য, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমাদের বর্তমানে কাজের অগ্রগতি খুবই ভালোর দিকে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে বড় যে টাইটেল দেওয়া থামতেছে আমাদের রাশিয়ার। আলহামদুলিল্লাহ আজকে আমরা 11 জন আর হলো আমাদের 15 জন, 11 জন প্লাস 15 জন, 11 প্লাস 15 ইন টোটালে আমরা 26 জনের ওয়ার্ক পারমিট ডেলিভারি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। 11 জনের সেই কাঙ্ক্ষিত রাশিয়ান ওয়ার্ক পারমিট আমাদের হাতে চলে আসছে। আমাদের কাছে 11 জনের ওয়ার্ক পারমিট রাশিয়ার অলরেডি হাতে চলে আসছে। আর 15 জনের ওয়ার্ক পারমিট আগামীকালকে আসবে। আগামীকালকে আমরা হাতে পেয়ে যাব, মানে ওয়ার্ক পারমিট ডান, স্ক্যান করে সে আমাকে পাঠাবে। তো 11 জন স্ক্যান করে সে আমাকে দিছে, বাকিগুলো বলছে যে আগামীকালকে তোকে দেবো। তার মানে সবার পারমিট ডান। যাদের রাশিয়ার ফাইলের ওয়ার্ক পারমিট আসছে সবাইকে আমি আমার ভিডিও শুরুতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আপনাদের ফাইল নাম্বারগুলো বলি। রাশিয়ার আজকে যাদের পারমিট আসছে, রাশিয়ার ফাইল নাম্বার হলো 101 নাম্বার ফাইল। কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। 102 নাম্বার, 103 নাম্বার, 105 নাম্বার, 107 নাম্বার, 108 নাম্বার, 109 নাম্বার, 112 নাম্বার, 113 নাম্বার, 106 নাম্বার, 110 নাম্বার, 111 নাম্বার, 114 নাম্বার, 115 নাম্বার, 120 নাম্বার। আমি ফাইলগুলো সাজাইতে পারি না, একটু এলোমেলো, আপনারা বুঝে নিয়েন। এরপর 116 নাম্বার, 117 নাম্বার, 121 নাম্বার, 123 নাম্বার, 124 নাম্বার, 126 নাম্বার, 127 নাম্বার, 128 নাম্বার, 129 নাম্বার, 130 নাম্বার, 131 নাম্বার। এই হলো 26 জনের রাশিয়ার ওয়ার্ক পারমিট ডান আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট আমার হাতে চলে আসছে। কন্ট্যাক্ট পেপার, গ্যারান্টি লেটার, অ্যাকোমোডেশন লেটারটা ওই তো আমাদের কাছে 4-5 দিন সময় লাগবে। আপনারা এর ভিতরে আমাকে পেমেন্টটা দিয়ে দিবেন, দিলে আমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো বাংলাদেশে পাঠিয়ে দিবে। আমি আপনাদের অনলাইন করতেছি, বাংলাদেশে পাঠিয়ে দিলে আল্লাহ বাসিলে অ্যাপয়েন্টমেন্ট পাইলে এম্বাসিতে বই জমা করে দিবেন। আল্লাহ বাসিলে বলছি 2 মাসে ভিসা, ইনশাল্লাহ 2 মাসেই ভিসা। তার মানে রাশিয়ার ক্লায়েন্টদের জন্য সবচেয়ে গুড নিউজ, অল্প সময় আপনি যাচ্ছেন ভালো একটা স্যালারিতে। আপনাদের স্টার্টিং স্যালারি হবে 70 থেকে 80,000 টাকা, আনস্কেল হলে 60 থেকে 70,000, আর স্কেল ওয়ার হলে 1 লাখ টাকার উপরেও আপনার কিন্তু বেতন আছে রাশিয়াতে যদি স্কেল দক্ষ ওয়ার্কার হন। সো আমরাও সবসময় চেষ্টা করি দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই পান, দেশে বৈধভাবে রেমিটেন্স আসবে, আমরা দেশের মানুষ উপকৃত হবে, যারা বেকার আছে আমাদের দেশের বেকারত্ব দূর হবে, আমাদের দেশকে স্বনির্ভর আমরা করতে পারবো, আমাদের সবার চেষ্টা এবং প্রচেষ্টা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবসময় আপনারা যারা রাশিয়ার পারমিট নিয়ে আমাকে বলেন, অনেকে ইনভিটেশন দিয়ে বলেন এটা পারমিট। আমাকে গত 3 দিন আগে একজন পারমিট বলছেন, নাম হলো কি নামটা বলে গেছে, মনির ভাই। আমি যদি আপনি আমার ভিডিও দেখেন, আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি আমাকে যেদিন ওই দিনকে পারমিট পাঠাইছেন বলছেন এটা পারমিট, আসলে পারমিট না, এটা ছিল একটা ইনভিটেশন লেটার। একটা ইনভিটেশন লেটার দিয়ে আমাকে আপনাকে যে এজেন্সি উনি আপনাকে বুঝ দিছে যে এটা পারমিট, আসলে পারমিট না। রাশিয়ান পারমিট কীরকম হয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি বলি। এই যে দেখেন আপনাদের আমার হাতে রাশিয়ান পারমিটগুলো, অরিজিনাল পারমিটগুলো এরকম হয়, ঠিক আছে? এখানে রাশিয়ান ভাষা সব কিছু লেখা থাকে, আপনার নাম, আপনার কোম্পানির নাম, আপনার ফাদার নেম, আপনার ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, জন্ম সাল, তারপরে আপনার কোম্পানির নাম,
গভর্নমেন্টের সিল এবং সিগনেচার, ঠিক আছে? এই হলো রাশিয়ান, এটা হলো রাশিয়ান পারমিট। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সব কিছু বিবরণী আমি আপনাদের কাছে, যারা রাশিয়ান অরিজিনাল পারমিট দেখতেছেন এরকম রাশিয়ান ওরাল পারমিটগুলো হবে, এবং সেটা অনলাইন কমপ্লিট করার পরে অনলাইনে থাকবে কোম্পানি, এবং সেখান থেকে একটা অনলাইন করে দিবে, একটা কোড দিয়ে দিবে, দেশের অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী বই জমা দিবেন, ইনশাল্লাহ ভিসা ডান। যদি অনেক সময় অ্যাপয়েন্টমেন্টটা পাইতে একটু সময় লাগে, অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনারা বই জমা দিলে ইনশাল্লাহ ভিসা। রাশিয়ার ভিসা কিন্তু সাধারণত কোনো ক্যান্সেল হয় না, রিজেকশন হয় না, যদি আলহামদুলিল্লাহ আপনার সব কিছু ঠিক থাকে, আলহামদুলিল্লাহ 100% ভিসা পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের প্রশ্ন ছিল, কৌতূহল ছিল, আলহামদুলিল্লাহ আমাদের হাঙ্গেরির সাকসেস আসতেছে, আমাদের লিথুনিয়ার সাকসেস খুব শীঘ্রই দেখতে পারবেন। রোমানিয়ার সাকসেস তো আলহামদুলিল্লাহ, রোমানিয়ার আরেকজনের আজকে 2 জনের ভিসা পাইছি। আমি ভিডিও ছাড়ার সম্ভব পাই নাই, আমি কালকে হয়তো আরও কিছু বিষয় পাবো, পাইলে কালকে আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।